আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের আলোচনার বিষয় হলো এনএসআই ফিল্ড অফিসার এবং আগামীকাল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই ফিল্ড অফিসারের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে কিছু আলোচনা করব। তো সেই বিষয়ে আলোচনা করার আগে বলে নিচ্ছি, চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম সকল আপডেট তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। তো আমি মূলত 2023 সালের যে ফিল্ড অফিসারের পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষাটি বাংলা এবং ইংরেজি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। তো আপনারা আহ, শেষ মুহূর্তের প্রস্তুতি অবশ্যই মোটামুটি সবার ভালো আছে। তো একবার দেখে নিতে পারেন যে কি ধরনের এবং কোন টাইপের প্রশ্নগুলো হয়ে থাকে। তো বাংলা প্রথমে দেখছি, আনন্দমঠ উপন্যাসের লেখক কে? 1 নম্বর যেটি প্রশ্ন ছিল, আনন্দমঠ উপন্যাসের লেখক কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর 2 নম্বর প্রশ্ন যেটি হয়েছিল, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়েছিল? সাম্যবাদী। এরপর 3 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা কে ছিলেন? উত্তর, নজরুল ইসলাম বাবু। এরপর 4 নম্বর প্রশ্নটি, তাহারই পরমণি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? সাজের মায়া। 5 নম্বর রয়েছিল, শিখণ্ডী শব্দের অর্থ কি? ময়ূর। শিখণ্ডী শব্দের অর্থ ময়ূর। এরপর হচ্ছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এর মধ্যে টাপুর টুপুর কি অব্যয়? অনুকার অব্যয়। নিচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়? অখিল। হে সিন্ধু বন্ধু মোর মজুনি তব রূপে, এটি কোন ধরনের বাক্য ছিল? বিস্ময়সূচক। চলচ্চিত্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি? চলৎ যোগ চিত্র। তো এবার 12 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কানে কানে যে কথা কানাকানি, এখানে কানাকানি কোন ধরনের সমাস? ব্যতিহার সমাস। 13 নম্বর রয়েছে, নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে? বণিক। বণিক শব্দটি স্বভাবতই মূর্ধন্য ব্যবহৃত হয়েছে। 14 নম্বর প্রশ্ন রয়েছে, তিনি ব্যাকরণে পণ্ডিত, এ বাক্যে ব্যাকরণে কোন ধরনের কোন বিভক্তি? অধিকরণে। অধিকরণ কারকে সপ্তমী, যে নারীর স্বামী ও পুত্র নেই, এক কথায় প্রকাশ কি হবে? অবিরা। তো এবার ইংরেজি দেখে নেওয়া যাক। ইংরেজি, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, অর্থাৎ গার্ল এর এটি কোন নাউন? কমন নাউন। আইডেন্টিফাই দ্য ডিটারমাইন ইন দ্য ফলোইং সেন্টেন্স। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। এখানে ডিটারমিনার ফলোইং সেন্টেন্স অর্থাৎ আইডেন্টিফাই করতে বলছে, তো এখানে উত্তর হবে নো। দ্য প্লুরাল নাম্বার অফ ওয়াসিস ইজ, ওয়াসিসের প্লুরাল ফর্ম কোনটি? ওয়াসেস। গ নম্বর। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্লান্টিং ট্রিজ ফর 2 hours, এখানে উত্তর হবে খ, হ্যাজ বিন। এরপর 21 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে সঠিক উত্তর, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, যেটি ঘ নাম্বারে রয়েছে। চেঞ্জ দ্য ভয়েস দে গ্রিট মি চেরফুলি এভরি মর্নিং। 24 নম্বর এর উত্তর হবে খ, আই অ্যাম গ্রিটেড চিরফুলি বাই দেম এভরি মর্নিং। এরপর হচ্ছে 23 নম্বর, দ্য অ্যাডজেক্টিভ সেভরি ইজ কানেক্টেড উইথ উড, সঠিক উত্তর ঘ। হি সেইড গুড মর্নিং ক্যান ইউ হেল্প মি, চেঞ্জ দ্য নারেশন, সঠিক উত্তর ক। হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড whether he could help him. এরপর হচ্ছে 26 নম্বর, হু রোড দ্য পোয়েম সলিটারি রিপেয়ার, সলিটারি রিপেয়ার কে লিখেছেন? ক নম্বর, ওয়ার্ডসওয়ার্থ। দ্য পিপল হু ক্যারি এ কফিন অ্যাট funeral আর কল্ড, 30 নম্বরের সঠিক উত্তর পল বেয়ারার্স। তো এ ছিল আজকের ভিডিওতে আসলে মূলত দেখানোর উদ্দেশ্য ছিল যে
বাংলা এবং ইংরেজিতে কোন টাইপের কোশ্চেন গুলো আসে, তো আপনারা হয়তো বুঝতে পারছেন যে প্রশ্নের কোয়ালিটি কেমন। তো সেই বিষয়েই একটু আলোচনা করার চেষ্টা করলাম আর কি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।